মালিকের লগে দেখা করার সময় হয়ে গেছে। আমি যাই আমার মালিকের লগে দেখা করে আসি। এই কাম চোরা বাদাম মে কাম পালাইতে কই যাস? আমি আমার মালিকের কাছে যাইতেছি, কারণ কথা বলার সময় নাই আমার। সারাদিন কাজ করার পরে মালিকের টাকা দেয় না, কত কেটার কেটার করা লাগে। আর হ্যাঁ দিয়ে আজকে কাজে আয়া আবার কই যাইতেছে কার লগে দেখা করতো। মরল সাহেব আজকে আসক, তারপরে বিচার দিতেছি। মরল সাহেব আজকে যে আপনার জমিতে নতুন কামলা ডাইসে কাজ করতো, এটা কাজ পালাইতে জানি কার লগে দেখা করতে গেছে। সমস্যা নাই, সে আমার কাজে আসার আগেই বলছে তার নাকি কার সাথে দেখা করতে হইব। মরল সাহেব ব্যাপারটা কেমন হয়ে গেল না? সে তো আমাদের থেকে কাজ কাম কম করে টাকা নিব সমান সমান। সে কিন্তু তোর থেকে কাম বেশি করে গেছে। কাজ বেশি করলে কি হবো? গাছ তো সে ভালো করে পরিষ্কার করে নাই। হ্যাঁ কাজ কিন্তু তোর থেকে বেশি ভালো হয়েছে। বেশি কথা না বললে এখন কাজ করা শুরু কর। এই রফিক, তুমি একলা একলা কাজ করতেছো, বাকি হেরা কই গেছে? আসলে মরল সাহেব হয়েছে কি, আজকে নাকি অনেক বেশি গরম পড়ছে, তাই কেউ আসে নাই। তো এত গরম, তুমি তো না আসলে পারতা না। আসলে চিন্তা করলাম আজকে এই কাজটা শেষ করে কালকে অন্য ক্ষেত্রের মধ্যে কাজ করবো আর কি। আচ্ছা ভালো, ঠিক আছে, তাহলে কাজ করো তুমি। এই রফিক, একটু এদিকে আসো তো। জি মরল সাহেব। এই নাও তোমার জন্য বিরিয়ানি নিয়ে আসছি, এটা তোমার। কি রে, এটা কি শুরু করলো মরল সাহেব? আমরা এতদিন ধরে কাজ করি, আমরা একদিন ডাল দেওয়া খাওয়ালো না, আর ও দুদিন ধরে কাজ করে আজকে তার লাগে বিরিয়ানি নিয়ে আইছে। আরে তুই আসলে কথাটা ঠিকই কইছিস, এটা কিন্তু মানা যায় না, এটা একটা ব্যবস্থা নিতে হইব। মরল সাহেব আপনার বিচারটা কেরম সেটা তো আমি বুঝলাম না। আমরা আপনার জমিতে এতদিন ধরে কাজ করি, আমরা এক গ্লাস পানিও খাওয়াইলেন না, আর সে কিনা দুদিন ধরে কাজ করে তারে আপনি বিরিয়ানি খাওয়াইতেছেন। শোন, তারে আমার অনেক পছন্দ হয়েছে, মনে ধরছে। সে অল্প সময়ে অনেক বেশি কাজ করতে পারে। তোরা তোদের কাজ কর। কালকে থেকে আমি ওর পিছনে যাবো, দেখবো কার লগে দেখা করতে যায় কি করে। এর রহস্যটা আমি উন্মোচন করবোই। মরল সাহেব, আপনার সাথে একটা কথা আছে আমার। আমরা লগে যে নতুন কামড়া ডাইসে কাজ করে, আপনাকে তারে জিজ্ঞেস করছিলেন সে কার লগে দেখা করতে যায়? না রে, আসলে তুই কথাটা ঠিকই বলছস রে, আমি তো তারে জিজ্ঞেস করে নাই। চল আজকে যাবো, গিয়ে দেখবো কার লগে দেখা করে কি করে। মাতবাসা বই দেখে নাইতেছে আপনার নতুন কামলাটা। এ কি ব্যাপার, এদিকে মসজিদের দিকে যাইতেছে? সে তো দিয়ে মসজিদে ঢুকে নামাজ পড়তেছে, অথচ সে আমার বললো সে নাকি কার লগে দেখা করতে যায়। তাহলে সে কি আমার লগে মিথ্যা কথা বললো? আচ্ছা ঠিক আছে মাতবাসা, সে নামাজ পড়ে বেরোলে তারে জিজ্ঞেস করেন। এ রফিক, তুমি আমারে বললা কোন মালিকের লগে নাকি দেখা করতে যাইবা, আর আমি এখন কিনা দেখলাম তুমি মসজিদে আসছো নামাজ পড়তে। হ মরল সাহেব, আমি তো কথাটা ঠিকই বলছি, আমি তো মাত্রই মালিকের লগে দেখা করে এলাম। তুমি এগুলা কি বলতেছো? আমি তোমার কথা কোনো কিছু বুঝলাম না। আসলে মরল সাহেব হয়েছে কি, আমি দুনিয়ার কোনো মালিকের লগে দেখা করতে আইছি না। আমি যার লগে দেখা করতে আসি সে কোনো সাধারণ মালিক না, সে হলো দুনিয়া ও আখিরাতের সমস্ত কিছুর মালিক, মহান আল্লাহ তাআলা। নামাজ পড়া, তার ইবাদত করা, তার পথে চলাই মানুষের লগে তার লগে দেখা করা। ও, এতক্ষণ পরে আমি বুঝতে পারছি। দেখেন মরল সাহেব, আমি আপনার জমির মধ্যে একটু ভালো করে কাজ করার কারণে আপনি আমার কত আদর করেন, কত ভালো মন্দ খাওয়ান, কত খোঁজখবর রাখেন, আমার মজুরির থেকে বেশি টাকা দেন, সুন্দর করে কথা বলেন আমার সাথে, যেগুলা কিনা আপনি অন্য কামলাদের সাথে করেন না। আপনি দুনিয়ার এই সামান্য কাজের উপর খুশি হয়ে যদি এত কিছু করেন, আর যিনি আল্লাহ তাআলা সমস্ত সবকিছুর মালিক, তিনি তার বান্দাদেরকে কতটা মহব্বত করবে, ভালোবাসবে। আমি যখন নামাজ পড়ে কোনো কাজ করতে যাই, সেই কাজের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করেন। আমি অল্প সময়ে অনেক কাজ করতে পারি, এজন্য আপনিও আমাকে মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহর ইবাদত করার কারণে দুনিয়াতে যেহেতু এতটা সম্মান মর্যাদা দান করেন, তাহলে মৃত্যুর পরে তার বান্দাকে আল্লাহ কতটা সম্মান মর্যাদা দান করবেন।